তো ৬,০০০ লোকের একদম ফ্যান এবং এসি দিয়া চালানো তো ভেরি ডিফিকাল্ট। আমি আশা করি সমস্ত সমস্যারই সমাধান হয়ে যাবে। এই এয়ার প্লান্টে আমার ডিস্টারবেন্স হয়েছিল অল অন এ সাডেন বৃহস্পতিবার, এবং ওই এয়ার প্লান্টে ডিস্টার্ব হওয়াতে আমরা ভেন্টিলেটর চলছিল না বিধায় আমরা 2 দিন অপারেশন করতে পারিনি। শনি রবি 2 দিনের মধ্যে আমরা সেরে ফেলেছিলাম, কিন্তু কালকে সোমবার দিন সকালে আবার দেখা গেল আবার কিছু ত্রুটি আছে, এই জন্য কালকেও আমরা ওটি করিনি। কালকে আমাদের কমপ্লিট করে ফেলছি এবং এখন ওটি শুরু হয়ে গেছে। এই আমাদের এই সংবাদ শুনে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মন্ত্রী মহোদয় আমাদের ডিজি অফিস থেকে ডাইরেক্টর হসপিটালকে পাঠিয়েছিলেন, এবং মন্ত্রী মহোদয় বিশেষ অনুদান গতকালকেই 2,15,00,000 টাকার একটা অনুদান দিয়েছেন, যেন জরুরি ভিত্তিতে অন্যান্য ওয়ার্ডে যেখানে আমাদের প্রয়োজন সেসব জায়গায় যেন আমরা এসিগুলি চালু করতে পারি। না, এটা তো চলমান প্রক্রিয়া। আমরা আরও চাইছি, আজকেও আমাকে ডেকেছেন, আমি হয়তো দুপুরবেলা স্যারের সাথে দেখা করলে হয়তো আরও যেগুলি প্রয়োজন হয় পর্যায়ক্রমে সব কিছুই আমাদেরকে দিবেন বা দিচ্ছেন। এটা তো আপনার সারা দেশে গরম, এটা তো শুধু আমার হৃদরোগ ইনস্টিটিউটে না, সারা দেশে প্রচণ্ড গরম। আপনি জানেন 40 ডিগ্রি টেম্পারেচারের উপরে হইলে এসিও কাজ করে না, বিকল হয় বা এসিও চলে না। সেই ক্ষেত্রে দেশের টেম্পারেচার এখন 40-41 ডিগ্রি, 42 ডিগ্রি কোথাও এবং ঢাকায় তো প্রচণ্ড গরম। এইসব কারণেই, এবং আমার পেশেন্টের সংখ্যা এখনও ১৬০০, ১২০০ পেশেন্টের জায়গায় যদি ১৬০০ পেশেন্ট থাকে, ৩১৬-৪৮০০ যদি অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে আমার টোটাল সংখ্যা হলো ৬,০০০। ৬,০০০ লোকের একদম ফ্যান এবং এসি দিয়া চালানো তো ভেরি ডিফিকাল্ট। তারপরও আমরা চালাচ্ছি, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে ওয়াকিবহাল, এবং তারা আমাদেরকে সাহায্য করতেছেন, এবং আমি আশা করি সমস্ত সমস্যারই সমাধান হয়ে যাবে। না, অপারেশন থিয়েটারগুলি না, সেটা না। অপারেশন থিয়েটারগুলির ঘটনা হলো, অপারেশন চালাইতে হলে আমাদের ভেন্টিলেটর চালাইতে হয়, এবং ভেন্টিলেটর চালাইতে হলে আমাদের সেখানে 3টা জিনিস লাগে: অক্সিজেন, ভ্যাকুয়াম, আর হলো এয়ার। এই এয়ার প্লান্টে অল অন এ সাডেন আমাদের ডিস্টারবেন্স দেখা দিয়েছিল, এবং এয়ার প্লান্টটি আমাদের নেমেও দিয়েছিলেন, এবং সাথে সাথে ওনারা এসেছেন, এবং শনি রবি 2 দিন সারাদিন কাজ করে এয়ার প্লান্টকে ওকে করে দেওয়ার পরে গতকালকে আমরা পেশেন্টও রেখেছিলাম এবং ওটিতেও নিয়েছিলাম, কিন্তু আবারও একটু ত্রুটি দেখায়। কালকে আর আমরা ওটি করিনি, এবং কালকে কমপ্লিট করাতে আজকে আমার ওটি শুরু হয়ে গেছে।